সো গাইস, সবাইকে নমস্কার। আমার চ্যানেল গাছ লাগান প্রাণ বাঁচান সবাইকে স্বাগতম। তো গাইস, বর্ষার সিজন আমাদের এখানে, তাই যারা যারা এখনও পর্যন্ত ভাবছেন যে কোনো গাছের ডাল থেকে আর কি কাটিং বসাবেন, তাদেরকে বলছি উদ্দেশ্য করে, এটাই আপনাদের সময়, বেস্ট সময় বলতে পারি। আপনারা এই সময় যে কোনো গাছের যেই গাছগুলো আর কি কাটিং থেকে গ্রো হয়, আপনারা এই কাটিং বসাতে পারেন। তাহলে আপনারা খুব 100% আপনারা সাকসেস পাবেন। দেখুন বন্ধুরা, আমি এই যে এই টগর ফুলের গাছটা কাটিং বসিয়েছিলাম এই একটা বালতির মধ্যে, মাত্র 10 থেকে 12 দিন হয়েছে। 3-4 দিনের বেশি এই গাছটা বৃষ্টি পেয়েছে টানা। আর এই কাটিংটা এখন গাছে পরিণত হয়ে গেছে। দেখুন, নতুন পাতা বেরাচ্ছে এখানে। আর গাইজ, এটা আমার রাস্তার ওপরে আর কি যেই বাগানটা, যে আমি এই ফুটপাতের ওপরে আর কি এই গাছগুলোকে রেখেছি। ডাইরেক্ট সানলাইট পায় এই গাছগুলো আমার। আর এই গাছটাকে আমি এই বালতির মধ্যে আর কি এই গাছের ডাল একটা ভেঙে আর কি এইখানে বসিয়েছি। আর এত সুন্দর রেজাল্ট। আমি বলবো এই মনসুন সিজনটা হচ্ছে একটা কাটিং বসানোর জন্য একটা বেস্ট সময়। আপনারা 100% সাকসেস পাবেন। আর দেখুন গাইস, এইখানে আমি একটা জবা ফুলের ডাল লাগিয়েছিলাম, এটাও বেঁচে গেছে। এটাকে আমি র্যান্ডামলি আমার ভেতরের জবা ফুলের যে গাছগুলো রয়েছে সেগুলোকে কাটছাট করার সময় এই একটা ডাল চুজ করে আমি এটাকে সিঙ্গোনিয়ামের পাশে আর কি লাগিয়েছিলাম। আমার আশা ছিল না এই গাছটা বেঁচে যাবে, বাট এই গাছটাও বেঁচে গেছে, নতুন পাতা বেরাচ্ছে। এটা আমার সেই ক্যানানির গাছটা, যেখান থেকে আমি ফুল খুব কম পাই, রাস্তার লোকেরা নিয়ে চলে যায়। কারণ গাইজ, পাশেই বিটি রোড, আর এই ফুটপাতের ওপর আমি রেখেছি, আমার জায়গাটা নেই বলে। আর গাইজ, এটা আমার সাইকাসের গাছ। সাইকাস গাছ এটা আমার 3 বছর পুরনো। এটাকে আমি বস্তার মধ্যে গ্রো করছি। এটার মধ্যেও আমি অনেকগুলো কাটিং বসিয়েছি। এটা একটা সাদা ফুলের কাটিং, যেটা বেঁচে গেছে। এটা একটা ক্রোটন, বেশ কালারফুল লিভের একটা ভ্যারাইটির ডাল আমি আর কি এটার মধ্যে লাগিয়েছি, এটাও বেঁচে গেছে। আর এটার মধ্যে আমার একটা থোকা টগরের ডাল আমি বসিয়েছি, সেটাও দেখলাম এখন বেঁচে গেছে। আর এটা নীল রঙের যেই আর কি টগরটা বলে, সেটাও লাগিয়েছি, দেখা যাক এটা বাঁচে নাকি। এটা 3 দিন হলো এখনো পর্যন্ত লাগিয়েছে, দেখা যাক এটা বাঁচে নাকি। আর গাইজ, আমি বলবো যাদের বড় বাগান আছে, সুন্দর গ্রিন পাতা আর খুব সুন্দর প্যাটার্নের আর কি পাতা যেগুলো হয় আর কি, সেই রকম গাছ করছেন, তাদেরকে আমি বলবো এই সাইকাস গাছ লাগাবেন। বেশ সুন্দর, খুব পাতাগুলো বেশ ছড়িয়ে একটা সুন্দর শেপ নেয়। আমার এখানে আমি ঠিক দেখাতে পারছি না, কারণ আমার পাশে একটা এই কী বলে বাংলায় যেটাকে কচু পাতা বলে, আর ইংলিশে যেটা এলিফ্যান্ট এয়ার, সেটা হয়ে রয়েছে। এই গাছটা খুবই সুন্দর। এটার মধ্যে আমি এই গাছগুলোকে গ্রো করছি। আর আমার এখানে দুটো পাতাবাহারের গাছ আছে, এই যে দেখুন। এটা এটা এগুলো আমার মাদার প্ল্যান্ট। এগুলোর গোড়া থেকে নতুন নতুন যখন ছোট প্ল্যান্টগুলো বেরোয়, দেখুন যে এইখানে বেরিয়েছে। এগুলোকে আমি ছোট ছোট টবের মধ্যে লাগিয়ে ট্রান্সফার করে দিই। এই দুটো আমার মাদার প্ল্যান্ট। এই দুটো গাছ আমার বাড়ির সামনে যেইটুকু রয়েছে বাগান, ওইখানটাতে ছিল। এগুলোকে আমি বড় পটের মধ্যে রিপোর্ট করে এগুলোকে এখন এখানে ট্রান্সফার করে দিয়েছি। আর এইগুলোর গোড়া থেকে যেই গাছগুলো আর কি বেরিয়েছিল, সেগুলোকে আমি বর্ষা পড়ার আগে ছোটো পটের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। সেগুলো এখন ওখানে গ্রো করছে খুব সুন্দর। আর এটা মোস্ট কমনলি আমার
এরিকা পাম্প, এটার বয়স 3 বছর। এটা একটা অনেক বড় বালতির মধ্যে আছে, 10 লিটারের যেই জলের জারগুলো হয় সেটার মধ্যে আছে। আর পাশে রয়েছে আমার এই আমব্রেলা প্লাম, এটাও খুব সুন্দর একটা গ্রিন প্ল্যান্ট, বেশ সুন্দর পাতা হয়। আর এটা আমার ক্যানা লিলি, বাংলায় কলাপতি ফুলের গাছ। আর এটা তো জানেন, এটা সিঙ্গোনিয়াম, এটার ভিডিও আপলোড করা আছে। এটাও একটা পাতাবাহার। এই পাতাবাহারটা আমার ওই বড় পাতাবাহারের আর কি গোড়ার পাশ থেকে যে ছোটো গাছ হয়েছিল সেটার থেকে আমি বের করে মানে আলাদা করে রিপোর্ট করেছিলাম। আর এই কাটিংটাতে আমি বসিয়েছি। আর এইখানে আমার বীজ থেকে তৈরি করা একটা কাঞ্চন ফুলের গাছ। বৃষ্টির সিজনের জন্য আমি এখন ভিডিও করতে পারছি না। আমি খুব শীঘ্রই টবের মধ্যে আপনারা কী করে কাঞ্চন ফুলের গাছ তৈরি করবেন এবং খুব সুন্দর রেজাল্ট পাবেন আর ফুল পাবেন, সেটা আমি একটা ইনফরমেশন ভিডিও আপলোড করে দেবো ইউটিউবে খুব তাড়াতাড়ি। এই বৃষ্টির জন্য আমি গাছটার ওপর একটা ভিডিও করতে পারছি না। বৃষ্টিটা কমলে আমি নিশ্চয়ই ভিডিওটা আপলোড করে দেবো। আর এইখানে আমার একটা পাথরকুচি পাতার মতনই একটা গাছ আছে। এই গাছটাতে খুব সুন্দর ফুল ফোটে সামার সিজনে, গরমের সময় এটাতে খুব সুন্দর ফুল ফোটে। আর এই প্ল্যান্টগুলোও খুব সুন্দর আপনারা কাটিংয়ের মাধ্যমে গ্রো করতে পারবেন যদি আপনাদের কাছে থেকে থাকে। আর এই যে এই বালতিটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই বালতিটার মধ্যে আমি একটা রঙ্গন ফুলের যে ফুল গাছ হয় সেই ফুল গাছের থেকে একটা ডাল আর কি কেটে এখানে বসিয়েছিলাম। এটাও এখন দেখতে পাচ্ছি বেঁচে গেছে। এই ওভারফ্লো যে জলটা আমি এটা ফেলে দেবো, নাহলে এটার গোড়াটা পচে যাবে। দেখেছেন গাইজ, যে আমি এই জন্য বলি প্রত্যেকটা গাছ করার সময় যে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন। এইটার ড্রেনেজ সিস্টেমটা হয়তো কোনো জায়গায় আটকে গেছে, ব্লক হয়ে গেছে, ওই জন্য জলটা জমে রয়েছে। আর জল জমে থাকলে গাছের গোড়া পচে গিয়ে গাছটা মারা যায়, আপনাদেরকে আমি আগেই বলেছি। তাই জন্য যখনই আপনারা দেখবেন এরকম হচ্ছে, সাইডে হয়তো ফুটো করে দেবেন বা এরকম জল ফেলে দেবেন। ফুটো করে দেওয়াটাই বেকার, আপনারা কখন দেখবেন কি না দেখবেন, বৃষ্টির জল পড়বে, পড়ার পরে জল জমে গিয়ে গাছটা মরে যাবে। তো ফাইনালি গাইজ আমার এই রঙ্গন ফুলের কাটিংয়ের চারাটাও বেঁচে গেছে। আর এইখানে আমার যেই ডুয়াব ভ্যারাইটির কৃষ্ণচূড়া গাছ, যেটাকে আমি হাট থেকে 50 টাকা দিয়ে কিনেছিলাম, যেটা বড় বড় কৃষ্ণচূড়া গাছ তো সবাই দেখেছেন, বাট এটা আমার ডুয়াব ভ্যারাইটি। এটা ছোট অবস্থাতেই ফুল দেয়। এই গাছটাও এই দেখুন ফুলের কড়ি এসছে, ফুল ফুটবে। এই গাছটাতে আমি 6 মাস ধরে এই গাছটার উপর আমি অনেক আর কি বলবো, জৈব সার, তারপর দেখাশোনা করা, মাটি খুঁচিয়ে দেওয়া, অনেক খাটাখাটনি করেছি এই গাছটার পেছনে আমি। আর এই গাছটাকে নিয়ে আমি প্রচুর আশাবাদী। এবার দেখা যাক কী কী রেজাল্ট পাই। আর তারপরে আমি এই কৃষ্ণচূড়ার গাছটার একটা ইনফরমেটিভ ভিডিও ইউটিউবে আপলোড করব। আর দেখুন এখানেও একটা গাছের আমি কাটিং বসিয়েছি। এই গাছটা আমি জানি না, কিন্তু এই গাছটার ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটুখানি বেশ একটু ঝুলন্ত টাইপের হয়, মানে কীরকম একটা বেশ টাইপের। আমার এই গাছটা খুব ভালো লেগেছিলো বলে আমি এই গাছটা একটা ডাল কেটে এনে বসিয়ে দিয়েছি। এই গাছটাও বেঁচে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই গাছটা আমি আমার কাকার বাড়ির থেকে আর কি ডাল ভেঙে নিয়েছিলাম। এই দেখুন গাইস, ফুলটা দেখেছেন কীরকম ঝুলে ঝুলে আছে, লাল কালারের। এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এই গাছটাকে আমি দেখেছিলাম অনেক দিন আগেই। আমি অপেক্ষায় ছিলাম যে আমাদের এখানে কখন টানা বৃষ্টি হবে আর আমি এটার কাটিং বসাতে পারবো, যাতে একটা নতুন গাছ তৈরি হয় সেখান থেকে। আর আমি সাকসেসও পেয়েছি। তাই জন্য আপনাদের সবাইকেই বলছি, যারা যারা আর কি ভাবছেন যে বর্ষাকালে কাটিং
থেকে নতুন চারা তৈরি করবেন তাদেরকে আমি বলছি এটা বেস্ট সময়, 100% সাকসেস থাকে। আপনারা কাটিং বসান, তাহলেই আপনারা দেখবেন এই বৃষ্টির সিজনে 100% সাকসেস পাচ্ছেন আর নতুন গাছ তৈরি হচ্ছে আপনাদের। আর গাইজ আমার এখানে লঙ্কা গাছ, স্বর্ণচাপা যে ফুলের গাছ সেটা রয়েছে, দুটোই বস্তার মধ্যে আছে। এই যে স্বর্ণচাপা গাছটা, আর এইখানে আমার লঙ্কা গাছ আর একটা টগর ফুলের গাছ আছে। টগর ফুল না, এটা আর কি ওই সাদা ফুল যেই গাছটা আর কি ওইটারই। আর এই যে আমার সেই জারুল ফুলের গাছটা, এটা ভালোই ফুল ফুটছে। আর আমার এই টেকুমা ফুলের গাছটা আমি এখনও পর্যন্ত রেজাল্ট পাইনি, গাছটাকে আমার খুব শীঘ্রই বেরিয়ে দিতে হবে কারণ গাছটা ঝুলে গেছে। আর এটা আমার এই কলকা ফুলের গাছ, 1 বছর হয়েছে, এবার জানি না কবে থেকে ফুল পাবো। আর এই দেখুন আমার রঙ্গন ফুল গাছটা আবার নতুন করি এসছে। রঙ্গন ফুলের গাছটা আর কি খুব ভালোই ফুল দেয় আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বিনা দেখাশোনায়। বেশি চর্চা হয় না রঙ্গন ফুলের গাছে, আমি দেখলাম খুব ভালো ফুল দেয়। আর এখানে আমার একটা বাতাবি লেবুর গাছ আছে, ওই অ্যাসেম্বলি বাতাবি যেটা বলে আর কি, ছোটো অবস্থাতেই ফল দেয়। এটাকে আমি নিয়ে যাব আমার পিছনের বাগানে। আর এটা আমার অ্যালাপাইমা যে গাছটা হয় আর কি, সেটা আমি ফার্স্টে হাট থেকে এটা কিনেছিলাম এটাই ভেবে যে এটা একটা ভেরিগেটেড ভ্যারাইটির আর কি কলাপতি ফুলের গাছ। বাট এটা আমাকে আমার দাদা বলেছে যে এটা অ্যালাপাইমার গাছ, এটা কলাপতি ফুল গাছ নয়। এটারও খুব সুন্দরই একটা ফুল হয় কলাপতি ফুল গাছের মতন, বাট এটার পাতাটার প্যাটার্ন কালারটা আমার খুব ভালো লাগে, গ্রিনের মধ্যে ইয়েলো কালার। এখানে আমার একটা দেশি জবা ফুলের গাছ আছে। আর এটা আমার গাইস 3 বছর পুরনো কাঞ্চন ফুলের গাছ, এটা মাটিতেই লাগানো, নিচে মানি প্ল্যান্টও হয়ে আছে দেখুন। আর এটা আমার গাইস বাড়ির সামনের বাগান, এটা আমার ফার্স্ট বাগান। কাকচাপা ফুলের গাছ, এখানেও কলাপতি ফুলের গাছ আছে, একটা স্পাইডার লিলি প্ল্যান্টও আছে। এটা বোতলের মধ্যে আছে, সব থেকে আশ্চর্য বিষয় দেখুন কত ছোট একটা জায়গায় কত সুন্দর গ্রোথ নিয়েছে। আর এইটা আমার কালারটা আগে দেখুন তারপর বলছি। এটা আমার গোলাপি কালারের, রানী কালারের আর কি রঙ্গন ফুলের গাছ। আর এইখানে আমার যে রাস্তার ধারে মাদার প্ল্যান্টগুলো দেখালাম পাতাবাহারের, সেই গাছের গোড়ায় আর কি যে ছোট ছোট প্ল্যান্টগুলো হয় সেগুলোকে আমি এই ছোট ছোট পটগুলোর মধ্যে আর কি ট্রান্সফার করে রেখেছি এখানে। এ দেখুন এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। এই গাছটা আমার বাগানের ভেতরে আছে। এই গাছটা খুব ইজি টু গ্রো, কাটিংয়ের মাধ্যমে আপনারা লাগালেই সাকসেস পাবেন। এই গাছটা এমন একটা গাছ, এই গাছটার পাতাটা আমার খুব ভালো লাগে কালারিং। আর এখানে নয়নতারা দেশি ভ্যারাইটির। আর এটা আমার 1 বছর পুরনো মিলি কাটা ফুল গাছ, যেটা আর কি এই নামে এখানে পরিচিত। এটা আমার লাল কালারের ফুল হয় মিলি গাছ। এই গাছেরও আমি কাটিং এইখানে বসিয়েছি, বেঁচেও গেছে। এই যে এটা একটা সাদা ফুলের গাছ রাস্তার ধারে, যেটা আর কি আমি কাটিং বসিয়েছিলাম।
বাট এটা একটু মানে হলুদ কালারের পাতা হয়, মানে ভ্যারাইটি আছে এটা। এটা আমার হলুদ কালারের। আর রাস্তার ধারে যেটা আছে ওইটা আমি এই গাছটার ডাল বসিয়েছি। এটা দেখুন সবুজ কালারের। এটা সব থেকে আমার পুরনো গাছ। এটা একটা বড় জায়গায় লাগানো আছে। এটা আমার সব থেকে পুরনো গাছ। তারপরে আমি রাস্তার ধারে যেই গভর্নমেন্ট থেকে গাছ লাগায় হাইওয়েতে, সেইখান থেকে আমি দেখেছিলাম যে সবুজ কালারের ভ্যারাইটিটা তো আমার আছে, কিন্তু এই হলুদ কালারের পাতার ভ্যারাইটিটা আমার কাছে নেই। এটা আমি আনবো, আর এনে লাগিয়েছিলাম, তারপর এটা বেঁচে গেছে। আর এখানে আমার সেই গোলাপ ফুলের গাছ, 12 মাস ফুল ফোটে আমার এই গোলাপ ফুলগুলোতে। 12 মাসে ফুলের গাছ আমার। আর এখানে এটাও একটা ফুলেরই গাছ, বাট এটার পাতাগুলোর প্যাটার্নটা খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর, হলুদ আর সবুজ। এগুলোতে একটা বেগুনি কালারের ছোট 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 ফুল ফোটে। আর এই গাছ তো আমার সব বাগানেই বলতে গেলে আছে, ভেতরে বাইরে রাস্তার ধারে। দেখুন ওইখানেও আছে। আর এটা আমার একটা সাদা ফুলের গাছ, এটাতেও ফুল ফোটে অনেক। এটা অনেক ঝাঁকড়া ছিল, এটাকে আমি এখান থেকে কেটে রাস্তার ধারে বসিয়ে দিয়েছি, যাতে এই সিজনটাতে ওইখানেও একটা গাছ হয়ে যায়। এটা আমার কাঞ্চন ফুলের গাছটা। আর এটা আমার পান পাতার গাছ, যেটা মানে পান পাতা গাছ বলতে পানের গাছ নয়, মানে শেপটা পান পাতার মতন, তাই এই গাছটা পান পাতা গাছ হিসাবে আর কি হাটে বিক্রি করছিল, আমি এটাকে কিনে এনেছিলাম। আর এটা হচ্ছে আমাদের মোস্ট কমন ইনডোরসের মধ্যে ইন্ডিয়ান সং, যেটা আমার কাছে আছে। 6 মাস বয়স হয়েছে গাছটার এখনো পর্যন্ত। সেরকম গ্রোথ আমি দেখতে পাচ্ছি না গাছটায়, খুব স্লো গ্রোথ হয় আমি দেখলাম। আর এখানে স্নেক প্ল্যান্ট, জেট প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলোই আছে ভেতরে, আর সেরকম কিছু নেই। আর এই গাছটা আমাদের এখানে হাড়ভাঙা গাছ নামে পরিচিত। আপনাদের ওইখানে এই গাছটাকে কী বলে ডাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এবার গাইজ, আমি যে বলছিলাম আপনাদেরকে যে আমার বাড়ির পেছনে জায়গাটাতে আমি একটা বাগান বানাবো, আমি ওইখানে এখনো পর্যন্ত অনেক ফুল গাছের কাটিং বসিয়েছি, আপনাদের দেখাই। এই দেখুন গাইস, এখনো পর্যন্ত আমার এখানে অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে, আমি এখনও লাগিয়ে উঠতে পারিনি। জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, এই সামনের জায়গাটা পুরোটা, তারপরে গিয়ে আমি আরও গাছ লাগাবো। এখনও পর্যন্ত যেই গাছগুলো লাগিয়েছি সেগুলো দেখাই। আর এগুলো আমি অনেকগুলো কিনেও এনেছি, অনেকগুলো আমি লাগিয়েওছি। যেমন এই গাছটা কামিনী ফুলের গাছ, মোস্ট কমন। এই গাছটাকে আমি কাটিংয়ের মাধ্যমেই লাগিয়েছি, হয়ে গেছে। আর এই যে সাদা ফুলের গাছটা যেটা বললাম, এটা ওই হলুদ পাতার যেই গাছটা, সেই গাছটার মাথাটা আমি ভেঙে আর কি এখানে লাগিয়েছিলাম, হয়ে গেছে। এটা থোকা টগর ফুলের গাছ, এটাকেও আমি এখানে লাগিয়েছিলাম, হয়ে গেছে। এই জবা ফুলের এই ভ্যারাইটিটা থোকা, এইটা আমি কিনে এনেছি 20 টাকা দিয়ে,
কিনে এনেছি বলতে আমাদের এখানে ঝুড়ি করে গাছ বিক্রি করে, কাগজের মধ্যে মুড়িয়ে। আমার মা কিনেছিল। তো এই গাছটাকে আমি এই প্লাস্টিকের বালতিটার মধ্যে লাগাই। আর এই গাছটারটা নামটা ঠিক ভুলে যাচ্ছি, এই গাছটার আমার নামটা মনে নেই, বাট এটারও খুব সুন্দর ফুল হয়, অনেক বড় বড় হয় গাছটাকে আমি বাঁচাতে পেরেছি। গাছটার আমি বীজ এনেছিলাম একজনের কাছ থেকে। এবার গাছটা এখন বেঁচে গেছে, হয়েছে, বড় হচ্ছে, দেখা যাক কী হয়। এটা আমার 1 বছর পুরনো বেলি ফুলের গাছ। এটাকে আমি কাটছাট করে দিয়েছি গ্রো করার জন্য। আর গাইস অনেকগুলো অ্যাডেনিয়াম যেটা আর কি বলে, সেই গাছের ডাল আমি বসিয়েছি। আমি জানি না হবে কি হবে না, কারণ আমি ইউটিউবে দেখছি অ্যাডেনিয়াম গাছের কাটিং একটা আলাদা প্রসেসের মাধ্যমে আর কি লাগাতে হয়। বাট আমি আমার যে নর্মাল যেরকমভাবে আর কি আমি গাছের কাটিং বসে সেরকমভাবেই মাটিতে লাগিয়েছি এখানে। এবার জানি না আমি সাকসেস পাবো কি পাবো না। এখানে একটা টগর ফুলের গাছ আমি এনেছি। এটাও এনেছি বলতে আমার মাই কিনেছে ওই কাকুরের কাছ থেকে 20 টাকা দিয়ে। আর শীতকালের সিজন, তাই চন্দ্রমল্লিকা তো থাকতেই হবে বাগানে, তাই আমার মা এই গাছটাও কিনেছে। আমার মতন আমার মায়েরও গাছপালার একটু শখ আছে। আমার মা এইখানে এই চন্দ্রমল্লিকার গাছটাও 30 টাকা দিয়ে কিনেছে। এটা করবী ফুলটা আর এই জবা ফুলের গাছটা, এই 3টে গাছ আমার মা কিনেছে। আর আমি তো এই গাছগুলোকে যখন রিপোর্ট করে দিই বা পটিং করি, তখন করার পরে এই প্লাস্টিকগুলো বা এই গ্রো ব্যাগগুলো আমি ফেলি না। এই গ্রো ব্যাগের মধ্যে আমি মাটি দিয়ে কাটিং বসাই। তো এইখানেও আমি একটা টগর ফুলের কাটিং বসিয়েছি, দেখুন। আর এইখানেও বসিয়েছি, কিন্তু এইগুলো হচ্ছে আপনার এই যে এই পাতাগুলো যে দেখছেন ঝরে যাচ্ছে, এই পাতাগুলো হচ্ছে টগরেরই, বাট এগুলো একটুখানি কালারফুল পাতা হয়, দেখতে খুব ভালো লাগে। জানি না এবার বাঁচবে কি বাঁচবে না। আর এটা আমার স্বর্ণবাহার আম গাছ, যেটা আর কি স্বর্ণবাহার না স্বর্ণরেখা, আমি ঠিক মনে করতে পারছি না, এরকমই কিছু একটা হবে। এটাও ওই কলমের আম গাছ, মানে যেগুলো আর কি টবের মধ্যে থাকাকালীনই ছোট অবস্থাতে আর কি ফুল ফল দেয়, 12 মাসি ভ্যারাইটির। সেইটা 6 মাস বয়স হয়েছে গাছটার। আমগুলো একটু সোনালি কালারের হয়, তাই জন্য হচ্ছে সুবর্ণরেখা, এখন মনে পড়লাম, সুবর্ণরেখা আম গাছ। এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির 12 মাসি গাছ। এই গাছটা 6 মাস বয়স হয়েছে আমার। এই গাছটাকে আমি এখানে রেখেছি। মানে এই জায়গাটাতে আমার এই গাছটাই ছিল, আর এইগুলো তো আমি এখন নতুন এনেছি। আমার ইচ্ছা আছে এই লাইনটা পুরোটাতেই আমি গাছে ভরিয়ে দেবো। এইখানেও রাখবো গাছ। এখানে একটা এই রঙিন পাতার গাছ আছে, এইখানটাতেও আমি 2-3টে গাছ আনবো, তখন আপনাদের আপডেট দিয়ে দেবো। আর এখানে আমার একটা স্পাইডার লিলির গাছ আছে। আর এখানে আমার একটা ক্রোটনের গাছ। রাস্তার ধারে যে ক্রোটনের কাটিংটা বসিয়েছি ওইটার থেকে এইটা আলাদা, এটার পাতাগুলো একটু কুকড়ানো টাইপের হয়। এবার এই গাছটাও যদি বেঁচে যায় তাহলে খুব ভালো হয়। এবার দেখা যাক গাইস, যে আমি এই সুবর্ণরেখা আর কি আম গাছটা কবে আম পাই। আর গাইজ আমি আমার পেয়ারা গাছে আর রাস্তার ধারে আম গাছে 2টো গুটি কলম বেঁধেছি। সেই গুটি কলমগুলোরও সাকসেস আমি পাই কিনা সেটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আসলে গাইজ আমি বিজি ছিলাম, কারণ আমার এক্সাম ছিল। এখন এক্সামটা শেষ হয়ে গেছে বলে আপনাদেরকে আমার বাগানের আর কি আপডেটটা দিয়ে
একটা ছোট্ট ব্লগের মাধ্যমে, ছোট্ট না প্রায় একটু অনেকটাই বড় হয়ে গেল, আপনাদের আপডেটটা দিয়ে দিলাম। তো গাইস টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।